নমস্কার, ডে উইথ মির আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন বাদে আবার ফিরে এলাম আপনাদের কাছে। সরি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল এবং বাড়ির কিছু সমস্যার জন্য আমি আপনাদের ভিডিও আপলোড করতে পারিনি। তো তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সকল বন্ধুর কাছ থেকে। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। সব কিছুর মধ্যে না সব কিছু একটা হচপচ মতন হয়ে গিয়েছিল, যার ফলে ভিডিও আমার পরপর সমস্ত রেডি করা, কিন্তু আমি আপলোড আর করে উঠতে পারিনি। এবং যতবারই ভিডিওগুলো এডিট করতে গেছি এক নয় কিছু গন্ডগোল হয়ে গেছে, তা নাহলে ঠিক মতন এডিট হচ্ছে না, কথা আগে পরে হয়ে গেছে। যেমন এই ভিডিওটার ক্ষেত্রেই আমি কিন্তু অরিজিনাল ভয়েসেই কথা বলেছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম কথা আগে পরে হয়ে যাচ্ছে, তো যার জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, অবশেষে ফিরে এলাম এবং এই ভিডিওটা আপলোড করলাম। এই ভিডিওটা কালী পুজোর আগের দিনের ভিডিও, তাহলে বুঝতেই পারছেন কতদিন আগেকার ভিডিও। তো সকালবেলার দিকে আমি গিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু পোস্ট অফিসে, ওর আধার কার্ডের ব্যাপারে কিছু কাজকর্ম ছিল, যদিও সেটা হয়নি, কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল। এবং সেখানে গিয়ে একটা ঘটনা ঘটে, যেটা আমি আপনাদের সাথে একটু বাদে শেয়ার করব। আর ছেলে ওই সামনের বাড়িতে ওর একজন বন্ধু থাকে, যাকে ও আব্বুবনি বলে। তো আব্বুবনির সাথেও এখন গেছে খেলতে। তো ঘুমিয়েছিল, তারপর উঠে একটু পড়াশোনা করলো, করার পর ও আব্বুবনির সাথে খেলতে গেল। অ্যাকচুয়ালি আমি যে বেরিয়েছিলাম, এসে দেখলাম মার শরীরটা খুব একটা ভালো নেই। তো মা আমাকে ফোন করে কিছু বলেও নি। তো এখন সবাই একটু রেস্ট নিয়ে উঠে এই বিকেলবেলা ব্যালকনিতে বসেছি একটু চা খেতে, কারণ কালী পুজো মানেই চারিদিক রোশনাই, চারিদিকে আলোয় আলো। আর এই টুনি লাইটটা আমাকে ভীষণভাবে রিল্যাক্স করে। আমি জানি না কেন, প্রচণ্ড স্ট্রেস থাকলেও আমি অনেক সময় বাড়িতেও এটা করি। আমার একগুচ্ছ টুনি লাইট আছে, আমি সেগুলোকে জ্বালিয়ে তার পাশে কিছুক্ষণ বসে থাকি। তো আমার এটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন এই টুনি লাইটের আলোগুলো দেখার জন্য একটু ব্যালকনিতে বসেছি, ভীষণ ভালো লাগছে। আসলে সকালবেলা উঠে বাবির অফিসের সমস্ত কিছু রেডি করে দেওয়া, সে অফিসে গেল, তারপর বাবাই বেরোলো, তারপর ছেলেকে নিয়ে যাওয়া। তো ওই যে বললাম ছেলেকে নিয়ে আধার কার্ডের জন্য একটু পোস্ট অফিসে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি একটি বিড়াল, তার একটাই ছানা হয়েছে এবং বিড়ালটার পেটে প্রচণ্ড খিদে। জানেন, আমার এত খারাপ লাগলো। বাচ্চাটা বারবার ওর দুধ খেতে আসছিল, কিন্তু ও সরিয়ে দিচ্ছিল, কিন্তু আবার বাচ্চাটা এপাশ ওপাশ চলে যাতে না যায় সেই দিকেও আলটিমেট তো মা না। তো অনেক জায়গা খোঁজাখুঁজি করলাম, ছেলেকে বললাম তুমি এখানে বসো, কোথাও যেও না, আমি দেখি কোথাও একটু দুধ পাওয়া যায়। কোথাও দুধ পেলাম না, জানেন, একটা চায়ের দোকানেও পর্যন্ত দুধ নেই, যেটা অবিশ্বাস্য বিষয়। তারপর হঠাৎ করে মাকে স্মরণ করলাম যে মা, কাল তো তোমার পুজো, তুমিও মা জগৎজননী, এবং ও মা, ওর একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমি যাতে আমার মনটা একটু শান্তি পায়। তো একটা দোকানে গিয়েছিলাম, সেখানে দুধ ছিল না। আবার বললাম একটু দেখুন না কাকিমা, যদি পাওয়া যায়। তো বিশ্বাস করুন, আবারও আমি এটা প্রমাণ পেলাম যে ঈশ্বরের ইচ্ছে ছাড়া পৃথিবীতে একটা পাতাও কিন্তু নড়ে না। এবং একবার না, বহুবার আমি তার প্রমাণ পেলাম এবং আবারও প্রমাণ পেলাম। একটাই দুধের প্যাকেট ছিল ওনার দোকানে এবং আমাকে দিলেন। আর বিড়ালটিকে দেওয়ার পর পরম তৃপ্তিতেও খেলো। এটা যে কি শান্তি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বারবার এই প্রমাণটা পাই এবং মনে শান্তি পাই যে সত্যি ঈশ্বর আমার সাথে আছেন, আমাদের প্রত্যেকের সাথে আছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আরও তো ভিডিও আছে, সেগুলো আপনাদের কাছে পৌঁছতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।